তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো গুড মর্নিং, সুপ্রভাত। এখন হচ্ছে কিন্তু বেলা 9টা। তো উঠতে যদিও একটু লেট হয়ে গেছে, যাই হোক 9টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর সকালবেলা উঠে ফার্স্ট টাইম আগে গরম জল করে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তারপরে ওইদিকে জামা কাপড় ভিজিয়ে আমি চলে এসেছি এরপরে হচ্ছে ঘরে এরপরে বিছানাটা তুলে নেব। আর বাসনও বের করে দিয়েছিলাম, তোমরা একটু খেয়াল করলে দেখবে রান্নাঘরটা আধা আধি কাজ হয়েছে, পুরোটা হয়নি। যাই হোক, এখন বিছানা তুলে নিই আগে, তারপরে মেয়েকেও তুলে দিয়েছি, উঠে গেছে। আর আজকে তারিখ বলো তো? আজকে হলো ডিসেম্বরের 31 তারিখ। মাস কিন্তু শেষ, কালকে হচ্ছে 1 জানুয়ারি, তাই তো। আর 30 তারিখে হচ্ছে গেছিলাম একটুখানি বাজারে। তো হঠাৎ করেই শুনতে পেয়েছি যে একজন গায়িকা আসছে ভীষণ বড়। তো আমরা বুঝতে পারিনি যে সেই গায়িকাটা ইনিই আসবে। তো যাই হোক, তোমাদের পরে ভিডিওর লাস্টে একটু দেখিয়ে দেবো। তো তাড়াহুড়ো করে মানে একটুখানি ভিডিও করতে পেরেছি, করে তারপরে তোমাদের সাথে ওইটুকু আর কি শেয়ার না করলেই নয়। তো ওই জন্য একটু তুলে নিয়ে এসেছি তোমাদের জন্যই। তারপরে যাই হোক, ওটা হচ্ছে 30 তারিখে গেছে, আর এই ভিডিওটা কিন্তু আমি 31 তারিখ করছি, লাস্ট দিন, ঠিক আছে। আর আজকে হচ্ছে এই 31 তারিখ, যেহেতু রাত 12টার পরে আবার কিন্তু 1 জানুয়ারি পড়ে যাবে, তাই না? তো যাই হোক, বছরের প্রথম দিন, এদিকে হচ্ছে প্রথম দিন না, সরি, লাস্টের দিন। বই খাতা বিক্রি হচ্ছে, কারণ 2 তারিখে আবার বই দেবে ওদের স্কুলে। তো তার আগে যতগুলো আগের বছরের যে খাতা টাতা ছিল, পুরনো জিনিসগুলো বাছাই টাছাই করে মেয়ে আর আমি বিক্রি করার মানে প্ল্যানিংয়ে রয়েছি না, বিক্রিও করে দেবো। কারণ আজকে এসছে, কাকাকে বলছি তুমি বাইরে দাঁড়াও, বইগুলো গুছিয়ে নিয়ে আসি। তো ওই কারণে গুছিয়ে টুছিয়ে বই বিক্রি করে দিয়ে চলে এসেছি। এরপরে এই যে দেখতে পাচ্ছ, শোকেসের এই সাইডগুলো মুছছি সুন্দর করে। আর মুছতে মুছতে মানে একটা কথা তোমাদের, বন্ধুরা, আমার যতগুলো টেডি বিয়ার আছে তোমাদের আজকে সবাইকে দেখাবো, তোমরা না দেখলে মিস করবা। তো প্রথমটা হচ্ছে এটা হচ্ছে আমার বার্থডেতে আমার একটা কাকা গিফট করেছিল, এইবারের বার্থডেতে, তাই না মা? আর এটা অনেক বড়, দেখো লেপটা দেখো, এত বড়, ওর থেকেও বড় এটা। আর রেড কালার, একটা এই যে এটা হচ্ছে আমার পিসি দিয়েছিল, এটা হচ্ছে মেলায় গিয়ে। আর এটা হচ্ছে আমার মনে হয় মামা দিয়েছিল, এটা তখন তো 2 বছর বয়সের সময় দিয়েছিল। হ্যাঁ, আমার মামা দিয়েছিল মনে হয়। আর এইটা, আর এইটা হচ্ছে তোমার আমার বাবা দিয়েছিল। বাবা দিয়েছিল, এটা আমার, এটা হচ্ছে আমাকে গিফট করেছিল বিয়ের আগে। না, এটা আমার বাবা গিফট করেছে। আর এই একটা, ব্যাস। আর একটা, এটা হচ্ছে পাশের বাড়ির একটা আন্টি দিয়েছিল। আন্টি না ঠাম্মা? হ্যাঁ, ঠাম্মা। আর এই যে একটা টিয়া পাখি, এগুলো জানি না। এটা অনেক ছোটবেলা, এটা আমি জানি না, 1 বছর বয়স। আর এখন আরেকটা তোমাদের এই টিয়া পাখিটা তোর মামা দিয়েছিল। কিছু লেখা ছিল, সেটা উঠে গেছে, তোমাদের আর দেখাতে পারলাম না। এখানে লাভটা আছে। এটা কি তোর নাকি? এগুলো সব আমার, রাখ। এগুলো আবার, এটা আমার বাবা। এটা হচ্ছে মিকি মাউস। এটাও তোর? হ্যাঁ, শুধু এই দুটো তোমার। মানে আমার যেটা সুন্দর ভালো লাগে সেটাই ওর। তো ওইটা আর এইটা হচ্ছে আমাদের দুজনের। আর এই যে এই টেডি বিয়ারটা, এইটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। আর বাদ বাকি এই টেডি বিয়ার, এই পুতুল টুতুলগুলো, এইগুলো সব মেয়ের। তো চলো, তোমাদের আজ টেডি বিয়ার দেখিয়ে দিলাম যে কটা, এখন সেটিং করে রাখি। এটা খুব সুন্দর লাগছে মা, এইটা। তো তোমাদের তো সমস্ত টেডি বিয়ারগুলো দেখিয়ে দিলাম। আর এই যে যেই লালটা বড়, এটা হচ্ছে এই বছর বার্থডেতে পেয়েছিল। তো বার্থডেতে কিছু কিছু গিফট তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, কিন্তু এই যে এইভাবে যখন যেটা ইউজ করব তখন সেটা সেভাবে বলে দেবো। যেহেতু অনেকগুলো গিফট পাইও নি যে একবারে বসে একটা ভিডিও বানানো যাবে, তো কিছু কিছু জিনিস পেয়েছি, তো সেগুলো তোমাদের একটা একটা করে শেয়ার করব। তোমরা ব্লগ দেখতে থাকো, তাহলে পরপর আর কি শেয়ার করব। যাই হোক, এরপরে টেডি বিয়ারগুলো ওর মধ্যে সব আমি তুলে রাখলাম। তো তোমরা দেখলে না, একটা একটা করে ভরে রেখেছি, তারপরে আবার বের করে কিন্তু প্লাস্টিকে করে রেখেছি। সেটা তোমাদের স্কিপ করে দিয়েছি, মানে বুঝতে পারিনি। যাই হোক, কারণ ধুলোর কারণে পরে মাথায় আসলো যে এটা যদি প্লাস্টিকে করে রাখি তাহলে অনেক দিন, হয়তো অনেক বছর ভালো থাকবে। তো ওই কারণে প্লাস্টিকে মুড়ে রেখে দিলাম। আর যাই হোক, এরপরে ওই কাজটা হয়ে যাওয়ার পরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
ঘর ঝাড় আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি মোছামুছি করতে চলে এসেছি। আর এই মোছামুছি করে রান্নাঘরটা কোনো রকমভাবে আগে মুছে খাবার তৈরি করে নেব, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর মেয়েও সকাল থেকে না খাওয়া। আর তোমাদের দাদাভাই আজকে কাজে চলে গেছে ভাত না নিয়েই। ও আমাকে ডাকেও নি, কাজ ছিল কিনা আমি বলতেও পারবো না, ওই কারণে ঘুমের থেকে উঠে দেখছি। যাই হোক, ও কাজে চলে গেছে, আমাকে বলেও গেছিলো, কিন্তু যেহেতু আগের থেকে বলেনি ওই কারণে খাবারটা তৈরি করতে পারিনি। আর কালকের কিছু ভাত ছিল, সেই ভাতটাই আগে ফ্রাই করে নেব। চলো, এখন প্রায় কিন্তু বেলা 11:30, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো হচ্ছে মেয়েটাও সকাল থেকে খায়নি, তো ভাবলাম চলো আগে হচ্ছে ভাতটা ফ্রাই করে নিই। 2টো ডিম দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাতটা ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে যদি ইপির 2টো মশলা দিতে পারতাম তাহলে এর ফ্লেভারটা আরও ভালো লাগতো। তো আমরা ইপির মশলা দিয়েও খুব ভালো খাই, কিন্তু এখন যেহেতু নেই, ছাড়াই চালিয়ে দিচ্ছি নর্মালি। যাই হোক, ভাত ফ্রাই করে নিয়ে চলে এসেছি। এই যে এখন দেখতে পাচ্ছ একদম গরম গরম ধোয়া উঠছে। আর এখনও কাজ কিন্তু অনেকটাই রয়েছে, সকালের কাজ এখনও শেষ করতে পারিনি। এখন এই যে খাওয়াটা কমপ্লিট করে, যেহেতু এখন কিন্তু পুরোপুরি 12টা বেজে গেছে, কি বলবো, তো 12টা বেজে গেছে। এখন আগে মেয়েকে খাইয়ে তারপরে নিজেও খেয়ে তারপরে কিন্তু অনেক জামা কাপড় ভিজিয়েছি গাইস, সেই জামা কাপড়গুলো সব কাচতে হবে। আর আজকে না রোদটা সেমন মানে ঠিক তেমন একটা ওঠেনি, একটু কেমন যেন মানে মানে কুয়াশাই ছেড়েছে 11টার সময়, তবুও আমি ভিজিয়ে দিলাম। যাই হোক, যেহেতু নোংরা আর বছরের শেষ, কিছুই রাখবো না, একদম সব ধোয়া মোছা পরিষ্কার করে রাখতে হবে। আর সংসারের কাজবাজ বলতে আমরা দেখো মানে বছরটা সত্যি ঘোরে, ভালো লাগে সেটা মানে ভেবেও, কিন্তু আমাদের জীবনের কি কোনো কিছু ঘোরে? কোনো কিছুই ঘোরে না। তো এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, চলো এবার তোমাদের একটু দেখাই। এই যে দেখো, কিন্তু মনে হয় না যে আজকে শুকোবে। জামা কাপড় মেলে দিয়ে তো চলে আসলাম। চলো এখন বাড়িতে, উঠোনটা এখনও ঝাড় দিইনি, এখন উঠোনটা ঝাড় দেওয়া যাক। আর এই যে বিক্রি করেছি মিটার ঘরে যা যা ছিল বের করে, তারপরে যেটা যেটা চলবে না এইগুলো আমি আজকে ফেলে দেবো, কারণ ওই কাকা বাদ দিয়ে গেছে, আর রেখেই বা কী করবো। রেখেছিলাম যদি বিক্রি হয়, কিন্তু হয়নি, ওগুলো ফেলে দেবো। আর নতুন বছর শুরু হবে, নতুন বছর দিন শুরু হবে, সত্যি কতটা ভালো লাগে তাই না? কিন্তু সত্যি কথা বলতে কী বলতো, বছরটা সালটা শেষ হয়ে যায়, সমস্ত কিছুই নতুন করে শুরু হয়, শুধু ক্যালেন্ডারটাই চেঞ্জ হয়ে যায় নতুন করে। কিন্তু আদৌ কি মানুষের জীবনে সমস্ত কিছু চেঞ্জ হয়? সেই আগের মতো একই রকম থেকে যায়, তাই না? তো নতুন সাল আসছে বলে অতটা আনন্দের কিছু নেই, কারণ সাল চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, এগুলোই চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষের জীবনের এত কষ্ট দুঃখ এগুলো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? তো যাই হোক, এরপরে দেখো আমার বাড়িতে আজকে অনেক পাতা টাতা পরিষ্কার করতে হবে, চারো সাইড দিয়ে অনেক নোংরা। চলো বন্ধুরা, আগে সমস্ত ঝাড় দিয়ে গুছিয়ে স্নান করে কমপ্লিট করে তারপরে আসিস। অবশেষে সমস্ত দিক ঝাটফাট কমপ্লিট করে স্নান করে এসছি। এখন রান্না বসিয়েও দিয়েছি, অলরেডি ভাতটা নামিয়ে দিয়েছি। আর এদিকে আলুর দম ফুটছে। আলুর দমটা ঢেকে দিয়ে এখন আমি ঘরে যাব, কারণ আমি স্নান দান করে রোদে 10 মিনিট মতো বসে মাথাটা শুকিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে কাটাকাটি করেছি। আর হচ্ছে আজকে রান্না হবে, রেসিপি হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে আলুর দম, আর কিছু না গাইস। আর এখন হচ্ছে এই যে দেখো, মাথাটা আমি আঁচড়ে নেব, কারণ এখনও অবধি আমি মাথাটা আঁচড়াতে পারিনি। রোদের থেকে গিয়েই জাস্টটাকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু পরে ভয়েস স্টার্ট করতে গিয়ে দেখি ভালো শোনা যাচ্ছে না, ওই কারণে আমি আবার ভয়েস অ্যাড করলাম। আমার এই হচ্ছে সমস্যা, আমি যদি ভয়েস করে করে ভিডিও করি, বেশ পরে এডিট করতে গেলে দেখি না ঠিক শুনতে পাবে না আর কি তোমরা। তো ওই কারণে আমি শুনতে পাই না, তোমরা কি শুনতে পাবে, ওই কারণে আর ওটা আর কি ছাড়ি না, আবার লক করে দিয়ে পরে আবার ভয়েস অ্যাড করতে হয়। যাই হোক, এরপরে এই যে দেখতে পাচ্ছ আমি গায়ে এখন তেলটা পর্যন্ত মাখতে পারিনি, তাহলে ভাবো এই যে তেলটা মেখে নিচ্ছি এখন। আর শীতকালে যদি গায়ে একটুখানি স্নান করে তেল না দিই তাহলে তো মানে এমনি টান ধরে, এমনিতেই তো শীতকাল তাই না, বুঝতেই তো পারছো। আর তারপরে যদি টান ধরে তখন একটা কী বিরক্ত লাগে। যাই হোক, আজকে এতটাই খারাপ, মানে এতটাই মানে কোনটা করব ঠিক বুঝে পাচ্ছি না, এতটা কাজের চাপ মানে আজকে, বুঝতে পারছো যে মানুষ মানে নতুন বছর আসলে কি করে আর আমরা হচ্ছে কি করি। দেখো, আমরা এক সংসার সামলাতে সামলাতেই পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই না, পাগল হয়ে গেলে তো সংসারটাই সামলাতে পারতাম না, তাই না? এখনও টিকে আছি। যাই হোক, মানে আনন্দ, মানে সাল চলে যাচ্ছে, আনন্দ, পিকনিক, এই সমস্ত জিনিসগুলো না কি বলতো, ওই যে বললাম যে ক্যালেন্ডার চেঞ্জ হবে, তাছাড়া তোমার জীবনের দৈনিক কাজের সাথে কিছুই চেঞ্জ হবে না, তাই না? তারপর যাই হোক, ঘরে মাথা আঁচড়াই না, বাইরে গিয়ে আঁচড়াই, সেটাই তোমাদের বলছিলাম। আমি বাইরে সারা জীবন মাথাটা আঁচড়ে আসি, নাহলে কি বলতো ঘরের মধ্যে চুল পড়ে, বেশ ভালো লাগে না। তো ওই জন্য মাথাটা বাইরে থেকে ছাড়িয়ে এখন এই যে ঘরে এসে একটুখানি সিঁদুর টিঁদুর পরবো। তো সেটাই তোমাদের বলছিলাম, যেটুকুই আমি তোমাদের বলতে চাই না কেন
শোনাতে চাই না কেন সেটুকু আর সম্ভব হয়ে ওঠে না, এতটাই মানে একদম স্লো স্লো আসে। আর যদি একটা মানে কথা বলার একটা রেকর্ড কেনা যেত তাহলে খুব ভালো হতো ভিডিও করে। যাই হোক, সেটা আর সম্ভব হচ্ছে না, কবে বানাতে পারবো তাও জানি না। তবে এক একটা করে স্বপ্ন করার আর কি চেষ্টা করছি। যাই হোক, তো তোমরা একটু পাশে থেকো, একটুখানি সাপোর্ট করো, তাতেই হবে। তো মাথাটা তো কমপ্লিট হয়ে গেল, চলো এবার হচ্ছে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে গাইস রান্নাবান্না করে যে জামা কাপড় সব নিয়ে এসেছি, এই যে সব এখান দিয়ে রেখে দিয়েছি, এখনও শুকায়নি, তো কালকে আবার দিতে হবে, তারপরে শুকোবে। তো রান্নাবান্না করে একদম এই যে তারপরে জামা কাপড়টা এনেছে। আর এদিকে সন্ধ্যা মানে সন্ধে ঘোর ঘোর হয়ে গেছে। তো এখানে থাক, আবার কালকে দিতে হবে, এক রোদে শুকায়নি। আর এখন হচ্ছে খাবো, চলো। সন্ধে তো ঘরেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে দিয়ে দিয়েছে। তারপরে যাই হোক, সন্ধ্যের পর কমপ্লিট করে উঠে গেছি, আর এখন মেয়ে পড়তে বসেছে। আর এদিকে হচ্ছে মানে আমার যে কি কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো চলো তোমাদের একটু বলি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, সারা দিন পর এই যে রেস্ট। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো তোমাদের দাদাভাইয়ের আসতে একটু সন্ধে হয়ে যায়, তো এসে ওকে ভাত দেবো। তো একটু কলে গেছে কাজকর্ম করতে। আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে। চলো তোমার দাদাভাইকে ভাতটা দিই। তো আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে আমি কী বলবো। আর ওই সন্ধেবেলা খাওয়া দাওয়া করেছি সারাদিন পর, একটা শরীরের মধ্যে দিয়ে ভীষণ অস্বস্তি হচ্ছে। যাই হোক, আজকে একটু অনিয়ম হয়ে গেছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস তারপরে দেখো এই যে কে, এটা হচ্ছে কে বলো তো? অলরেডি তোমরা থাম্বনেইলেই বুঝতে পেরে গেছো। যাই হোক, এটা হচ্ছে প্রীতি ভট্টাচার্য। সত্যি মানে আমাদের ঠাকুরনগরে কী বলো তো, যখন তখন মানে এমন দামি দামি শিল্পিনী আসবে, আগের থেকে অ্যানাউন্স করবে না, মানে কি বলবো, খুব ভালো লাগে। যাই হোক, এত সামনের থেকে প্রীতিকে দেখার সৌভাগ্য, সত্যি মানে নিজেকে খুব মানে লাকি মনে হচ্ছে। যাই হোক, একদম মানে সামনের থেকে দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যাই হোক, তোমরা তো এর গান শুনেছো, তার জন্য তোমাদের এই গানটা শোনালাম না, আর কপিরাইট আসবে ওর জন্য। যাই হোক, এরপরে গানটা গিয়ে ওই যে দেখো আমার সামনের থেকে একদম বেরিয়ে চলে গেল। এতদিন 23 ছিল না, 23-এর শেষ আজকে, কালকে হচ্ছে 24-এর শুরু, 24 সাল শুরু। হ্যাঁ, কালকে সবাইকে বলবি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যার সাথেই দেখা হবে তাকেই বলবি হ্যাপি নিউ ইয়ার। জানি আমি জানি তোর মনের খবর জানি, তুই মিঠা মিঠা কথা রাজা, মজনু হওয়া নয় রে সোজা। মোনা কালকেও কেক খেতে হয়। আমি জানি, আমি প্রত্যেকদিন কালকেও কেক খেতে হয়, জানিস? কালকে নাকি কালকে কেক খেতে হয়। হ্যাঁ আমি জানি। তো চলো এবছরটা সবার খুব খুব ভালো কাটুক। না এবছর না, সব বছর। হ্যাঁ, সব বছরই ভুলে গেল। যাই হোক, সব বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক। সবাইকে জানাই 2024-এর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আর কি বলবো, চারিদিকে তো বাজি টাজি ফাটছে প্রচুর পরিমাণে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।